অনেকে একটা বিষয় দেখি যে জামাতকে দোষারোপ করতে, দল তো জামাত, বললাম দলের নাম জামাত, ব্যক্তি টুপি মাথার দিয়ে দাঁড়ালে সে ওই দলটাই পুরো নষ্ট। যারা টুপি ছাড়া আকাম করতেছে সেগুলো মানুষের সামনে চোখে পড়ে না, মানুষের খালি টুপি মাথার দিয়ে বললে আকাম হয়ে গেল। দলকে দৌড় দেন কে? ব্যক্তি খারাপ হতে পারে, দল তো খারাপ হতে পারে না। সে এনসিপি হোক, জামাতি হোক, বিএনপি হোক। আসলটাই যেহেতু বিতর্ক হয়ে গেছে, হিরো আলম গেলেই বলে বিতর্ক হয়, তাহলে বিতর্কে জায়গাতে যাইতে হবে। কি হয়েছে বিতর্কে জায়গাতে? হ্যাঁ, তর্ক করতে করতে আপনি আসতে হবে ওখানে। এত বিতর্ক কেন ওখানে? ওখানে যেহেতু জামাতের থেকে বিতর্ক হয়েছে, হিরো আলমগীর আবার বিতর্ক হবে, তারপর দেখি আবার জামাত কারে দেয়, আবার বিএনপি কারে দেয়, এনসিপি কারে দেয়। দেখি এত লোক ওই জায়গা কলঙ্ক হইতেছে। হিরো আলম তো কিছু করলেও কলঙ্ক, না করলেও কলঙ্ক, তার নেই বদনাম দিবি এরা। জামাতকে দোষারোপ করতে, দল তো জামাত, বললাম দলের নাম জামাত, ব্যক্তি টুপি মাথার দিয়ে দাঁড়ালে সে ওই দলটাই পুরো নষ্ট। কি এনসিপি আছে দেখে এনসিপি পুরো নষ্ট? এটা ভুল ধারণা। কারণ প্রত্যেকটা মানুষ একটা পুরুষের মধ্যে, প্রত্যেকটা পুরুষের মধ্যে মনুষ্যত্ব থাকে। সে মনে করে টুপি মাথার দিয়ে আকাম করলে সে নষ্ট হয়ে গেল, আর যারা টুপি ছাড়া আকাম করে তার সেগুলো কি? যারা টুপি ছাড়া আকাম করতেছে সেগুলো মানুষের সামনে চোখে পড়ে না, মানুষের খালি টুপি মাথার দিয়ে বললে সে আকাম হয়ে গেল। আপনারা যে কোনো কিছু আপনার নেগেটিভ কেন নেন? যে একটা লোকে ধরেন প্রত্যেকটা পুরুষেরই মনে করে দুর্ঘটনার শিকার হয়, তাই বলে আপনারা জামাতের দৌড় দেবেন, ও দলক দৌড় দেবেন। দলকে দৌড় দেন কে? ব্যক্তিকে? ব্যক্তি খারাপ হতে পারে, দল তো খারাপ হতে পারে না। সে এনসিপি হোক, জামাতি হোক, বিএনপি হোক। অনেককে দেখেন বিএনপি অনেক জায়গায় লোকজন চাঁদাবাজি করতেছে, সন্ত্রাসী করতেছে। কি বলতেছে? বিএনপি দল খারাপ। বিএনপি তো বলে চাঁদাবাজি। বিএনপি যে কর্মদিন নেতা খেটারা আছে তারা তো অকাম করতেছে। আপনি বিএনপির আপনি দলের দাম কেন বদনাম দেন? আগে দেখেন সেই ব্যক্তিগুলো খারাপ, যে ব্যক্তিগুলো খারাপ ছাড়াই কোন দল থাকে, তাহলে তো দলের সুনাম হয় না। আমি হিরো আলম মনে করেন খারাপ কিছু করে থাকি, আমার দল বড্ডা বাধে, আমাকে আপনার বয়কট করেন, আমার থেকে 10 হাত দূরে থাকেন। আমি খারাপ, আমার কাছে আপনি আসার দরকার নেই। আমি হিরো আলম এই যাবৎ নির্বাচন করার পরে 5 বার জাতীয় সংসদ নির্বাচন করছি, মনে করেন 2 বার নির্বাচন পাশও করেছি। এত কিছু করে স্যার আমলে আমি লড়াই সংগ্রাম করার পরে এই সরকার আমার কোনো মূল্যায়ন করেনি, এই দেশে এমপিরা কোনো মূল্যায়ন করেনি, কারণ তারা আমার খেয়ে ব্যবহার করছে। এই হিরো আলম তুমি নির্বাচন করবে আসি কি আছে আমরা দেখবো, কিন্তু কেউ দেখেনি। তাহলে তোমরা যখন কোনো দেখলাই না, তো উপনির্বাচন যেখানে হবে সেখানেই করে দেখো তোমরা আমাকে এবার মারো কিনা। আওয়ামী লীগের আমলে তোমরা আওয়ামী লীগ মারছে, তোমরা বিএনপির আমলে আমাকে মারধর করো কিনা, আমার উপর কোনো অ্যাটাক করো কিনা, সুস্থ নির্বাচন করেন আমাকে মনে করেন সুযোগ করে দেয় কিনা, দেখি নির্বাচনের মাঠে এনে আমি এটা পরীক্ষা করতে চাই। তারা কি আমাকে মারধর করে সুস্থ নির্বাচন করতে দেয় না? আমি যে এত মনে করেন আন্দোলন করছে, সংগ্রাম করছে, তার কোনো মূল্যায়ন দেয়, হয়তো এমপি মন্ত্রী সরকার না দেয়, জনগণ হয়তো ভালোবাসে দিতেও পারে। সুষ্ঠু নির্বাচন করতে দেয় কিনা? আসুন তো একটা সারা বাংলাদেশের নজর ওই জায়গায় থাকবে, দেখে ওই জায়গায় জোর করে ব্যালটই মারে না মারি, না হলে আমি চিন্তাই করে লাই, এটা দেখি দিই জনগণ। আমি তো মনে করেন যখন আওয়ামী লীগের নির্বাচন হয়েছে সকল তো তুলে ধরছে এই দেশে, এই দেখেন ভাই আমাকে মারধর করে জোর করে ছিল মারতেছে ভাই, এই দেখেন ভাই আমাকে আসন ছিনে নিচ্ছে ভাই, এই দেখেন ভাই আমাকে এই জায়গায় তুলে নিয়ে গেল ভাই। আমি তো ওটা দেখাচ্ছি না, এবারও দেখাবো যে সুস্থ হইতেছে না আমাকে কিছু করতেছে।